ওকে। তো আজকে আমরা জুনিপার ডিভাইস অটোমেশন করব। জুনিপার ডিভাইস অটোমেশনের জন্য আমাদের এখানে ২ টা মডিউল লাগবে। একটা হচ্ছে পাইথন এবং একটা হচ্ছে PyEZ। হ্যাঁ? PyZ বলে আরকি। এই ২ টা মাধ্যমে আমরা জুনিপার অটোমেশনটা করতে পারবো। তো ১ম এ আমাদের যেটা করতে হবে, এনভায়রনমেন্টটা রেডি করতে হবে। আমাদের আমাদের যে Ubuntu সার্ভারটা আমরা ব্যবহার করতেছিলাম, আমাদের এটা হচ্ছে Ubuntu সার্ভার। তো Ubuntu সার্ভার হচ্ছে এখানে lsb underscore release -a। আমি যে Ubuntu সার্ভারে কাজ করতেছি সেটা হচ্ছে Ubuntu 18.0.4, মানে এই ভার্সনের জন্য আমি যে কমান্ড গুলো এক্সিকিউট করতেছি আপনার মেশিনের ক্ষেত্রেও কাজ করবে আরকি। তবে 18.04, 20.04 এবং 16.04 এর সবগুলোতেই কাজ করার কথা। মানে এনভায়রনমেন্ট আমি যেভাবে এখানে রেডি করে দিব, একইভাবে কাজ করার কথা সিমিলারলি। আচ্ছা। ১ম এ তাহলে এনভায়রনমেন্ট রেডি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমাদের এখানে তো প্রি ইনস্টলড Python 3 তো প্রি ইনস্টলড আছে। এটা আমরা আগেই আম ইয়ার জন্য আ মাইক্রোটিক এবং হচ্ছে সিসকো অটোমেশন এর রেসপেক্ট এ করে রাখছি। তো এখানে অতিরিক্ত আমাদের শুধু একটা মডিউল ইনস্টল করা লাগবে। সেটা হচ্ছে PyEZ। হ্যাঁ? তো এখানে স্টেপটা হবে আমাদের এরকম যে এখানে কি বলছে ইনস্টলিং Python and PyEZ on Ubuntu 18.0.4.6 LTS। আচ্ছা, এইটা হচ্ছে আপনার PyEZ যেটা এটার একটা ডকুমেন্টেশন এখানে আছে। সিসকোর নেপাল এর আরেকটু বলছিলেন না, আরো কয়েকটা দেখাই চাইছিলেন হ্যাঁ, কতদিন হ্যাঁ, যাচ্ছিলেন? হ্যাঁ, হ্যাঁ। এটা শেষ করে ওটা দেখাবো। হ্যাঁ? আচ্ছা। হুম। ওটা ৩ টা ল্যাব আছে। এটা শেষ করে ওটা দেখাই দিব আরকি। ঠিক আছে? আচ্ছা। তাহলে জুনিপার পাই ড্যাশ জুনোস ড্যাশ ইজেডএনসি এটা হচ্ছে GitHub এর একটা ডকুমেন্টেশন, আ যেটা হচ্ছে PyEZ সম্পর্কে। অ্যাবাউট এটা হচ্ছে এই সিম্বলটাকে আসলে পাইথনের সিম্বল পাই আরকি। এখানে PyEZ জুনোস PyEZ ইজ এ পাইথন লাইব্রেরি টু রিমোটলি ম্যানেজ অটোমেট জুনোস ডিভাইস। মানে জুনোস ডিভাইস কে রিমোটলি ম্যানেজ এবং অটোমেট করার জন্য এই পাইথন লাইব্রেরিটা ব্যবহার করা হয়, পাইথন PyEZ। The user is not required to be a software programmer, have a sophisticated knowledge of Junos, have a complex understanding of the Junos XML API। তো সহজ কথা হচ্ছে যে PyEZ কি জিনিস? PyEZ হচ্ছে পাইথন লাইব্রেরি। এটা কিসের জন্য ব্যবহার করব আমরা? জুনোস ডিভাইস রিমোটলি ম্যানেজ এবং অটোমেশনের জন্য এই মডিউল বা লাইব্রেরিটা ব্যবহার করব। দ্যাটস ইট। এতটুকু জানা থাকলেই হবে। নিচে কিছু ইনস্টলেশন প্রসিডিউর দেওয়া আছে। যেমন আমাদের এখানে পিপ ইনস্টল তো আছেই অলরেডি। তো পিপ ইনস্টল junos ড্যাশ EZNC এটা যদি দেই তাহলে আমাদের হচ্ছে PyEZ টা ইনস্টল হয়ে যাবে। সিম্পল আরকি, হ্যাঁ? খুব একটা জটিল না। তো এটা হচ্ছে আমাদের উম আহ কি বলে এটাকে? গাইড। এই গাইডেন্স থেকে আমরা করব। যেমন যদি অলরেডি ইনস্টল থাকে তাহলে আমরা -u ব্যবহার করতে পারি আপগ্রেডিং এর জন্য। আর এটা হচ্ছে আমাদের মেইন মডিউল ডিভাইসে লগইন এর জন্য। এটা হচ্ছে আমাদের মেইন মডিউল যে jnpr.junos। ঠিক আছে? jnpr.junos যেমন ন্যাপামে আমরা হচ্ছে অ্যাম অ্যা ন্যাপাম মডিউলের একটা মডিউল ব্যবহার করতেছিলাম যে গেট নেটওয়ার্ক ড্রাইভার। হ্যাঁ, ঐরকমই এটা যে ইম্পোর্ট ডিভাইস। ডিভাইসের ইনসাইডে আমাদের হোস্ট ইনফরমেশন, ইউজার পাসওয়ার্ড ইনফরমেশন গুলো দিতে হয়। দিয়ে ডিভাইসে কানেক্ট করতে হয়। ডিভাইসে কানেক্ট করলে এরকম একটা কিছু গেট ফ্যাক্টস, এটা হচ্ছে গেট ফ্যাক্টস এর আউটপুট। dev.facts ওখানে ছিল গেট ফ্যাক্টস ন্যাপামে, কিন্তু এখানে দেওয়া আছে শুধু ফ্যাক্টস। কাছাকাছি জিনিস আরকি। আচ্ছা। এই ছিল মোটামুটি PyEZ এর ডকুমেন্টেশন GitHub থেকে। আরো ডকুমেন্টেশন জুনিপার থেকেও পাবেন। আমি এখানে দিয়ে রাখছি। আচ্ছা। তো এরপরে আমরা ইনস্টলেশন প্রসিডিউর ১ম এ আমরা Ubuntu র ভার্সনটা চেক করে নিলাম যে কোন আ আ ভার্সন বা Ubuntu কত ভার্সনে আমরা কাজ করতেছি। তারপরে হচ্ছে sudo apt get update এটা তো আমরা নরমালি হচ্ছে আ রেগুলার আপডেটের জন্য এটা ব্যবহার করে থাকি। sudo আমি জাস্ট কমান্ড গুলো কপি পেস্ট করে গো থ্রু করতেছি। এগুলো করাই আছে। GNS3 যাতে বোঝার জন্য আরকি। get update আচ্ছা, তাহলে আমরা এটা লগইনটা করে রাখি। অ্যাডমিন
স্ক্রিপ্ট চালাইতে হলে যে লগ ইন করে রাখতে হবে এরকম না, আমি জাস্ট লগ ইন করতেছি আর কি। এডিট মেন lpam@123#। ওকে, এই হচ্ছে আমাদের দুইটা জুনিপার ডিভাইস। দ্যাটস ডান। ডান। আচ্ছা, তো আপগ্রেড এটা আমরা দিলেও পারি, না দিলেও পারি, এটা ম্যান্ডেটরি না। সব প্যাকেজ আপডেটেড। তারপরে হচ্ছে আমরা এই প্যাকেজগুলো আপডেট করব, যে apt-get install -y মানে হচ্ছে ইয়েস, lib xslt1 dev, lib ssl dev, lib ffr dev, python dev, build essential, no install recommends। এটা হচ্ছে রিলেটেড প্যাকেজগুলো ইনস্টলেশন সে করে নিবে আর কি। এটা কি জিনিস? এটা হচ্ছে ইনস্টলিং পাইথন এবং পাইথনের রিলেটেড যে ডিপেন্ডেন্সি আছে, ডিপেন্ডেন্সি ফাইল এগুলো আর কি। তো এবার আমরা ডাউনলোড করে নিব হচ্ছে পাইজি ডাউনলোড করে তারপরে পিপ দিয়ে ইনস্টল করব। তাহলে পাপ ইনস্টলিং পিপ, প্রথমে পিপটাকে আমরা ইনস্টল করে নিব। আচ্ছা, এখানে আমাদের পিপ ইনস্টল আছে, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। মানে এই সিমিলার প্রসিডিউরে আপনারা করবেন আর কি। ডাউনলোড করা আছে, পুনরায় আবার সে এই ডাউনলোড করতেছে আর কি। ওকে, এরপরে হচ্ছে sudo -h pip install junos। এইটা হচ্ছে আমাদের প্যাকেজ, এই যে পাইজির জন্য এইটাই আমাদের লাগবে আর কি। হ্যাঁ, pip install junos pieznc, লাস্টের দুইটা লেটার রাখছে আর কি। অলরেডি ইনস্টলড। আচ্ছা, এরপর আমরা চেক করব কি করে, তো পাইথন 3 আমাদের এনভায়রনমেন্টটা রেডি হয়েছে কিনা পাইথন 3 এর ভিতরে যাব, এবং পাইথন 3 তে যে আমাদের এই জুনিপারের যে মডিউলটা আছে, যে npr জুনোসের ডিভাইসকে কানেক্ট করার জন্য যে মডিউলটা আছে, এই মডিউলটা যদি আমরা ইম্পোর্ট করি, কোনো এরর পাচ্ছি না, তার মানে হচ্ছে আমার এনভায়রনমেন্টটা রেডি আছে। ঠিক আছে, আমাদের এনভায়রনমেন্ট রেডি। আচ্ছা, তারপরে আমরা কন্ট্রোল ডি বের হয়ে গেলাম। তাহলে আমরা কি আমাদের যে মেশিন থেকে জুনিপারে অটোমেশন করব, ওই মেশিনটা আমরা রেডি করলাম হচ্ছে উবুন্টু 18.04 এ। এটা রেডি করার জন্য আমাদের এই অংশটুকু কাজ করতে হবে, এই অংশটুকুতে কাজ করতে হবে। ওকে, ডান। যদি কোনো প্রবলেম হয় যে ডাউনলোড হচ্ছে না বা সামথিং হাবিজাবি, তো এটা হচ্ছে ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশনে গিয়ে আমরা চেক করব, এবং উপরে যে গিটহাবে ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশন আমরা দেখতে পারি আর কি, কি জন্য হচ্ছে না। আচ্ছা, এরপরে enabling netcom on juniper device। তো যখন আমি পাইজি দিয়ে জুনিপার ডিভাইস অটোমেশন করব, তখন আমাদের ডিভাইসগুলোতে নেটকনফ নামে যে প্যাকেজটা, নেটওয়ার্ক কনফিগারেশন বলে আর কি, সংক্ষেপে হচ্ছে নেটকনফ। এই নেটকনফ প্যাকেজটা হচ্ছে এসএসএস এর থ্রোতে রান করাতে হবে আর কি। ঠিক আছে, এসএসএস এর থ্রোতে এটাকে রান করাইতে হবে। এটা যদি এখন মনে করেন যে আমি পাইজি এই প্যাকেজটা আমি হচ্ছে অন্য কোনো মডিউল দিয়ে রান করাবো আর কি। ঠিক আছে, কেমন? আমরা তো এখানে জানি হচ্ছে নেটমিকো এসএসএস এর মাধ্যমে কমান্ড কি করতে পারে, থ্রো করতে পারে, শো কমান্ড দিয়ে ভেরিফিকেশন কমান্ড গুলো নিয়ে আসতে পারে, কনফিগারেশন কমান্ড দিতে পারে। ঠিক আছে, আমি যদি চাই যে আমি এই কমান্ডটা আমি রাউটারে দিব হচ্ছে নেটমিকো ইউজ করে, নেটমিকো ব্যবহার করে আমি এই দুইটা রাউটারে আমার এই কনফিগারেশন দুই লাইন, কনফিগারেশন লাইন দুইটা দিব, সেটাও করতে পারি। আচ্ছা, তো আমরা ওইটা পরে দেখব, নেটমিকো দিয়ে কিভাবে এই কমান্ড স্ক্রিপ্ট গুলো রাউটারে দেওয়া যায়, এটা আমরা পরের স্ক্রিপ্টে দেখব। আপাতত দুইটা রাউটারে আমরা কি করব, যে সেট সিস্টেম সার্ভিসেস নেটকনফ এসএসএস, এটা আমরা দিয়ে দুইটা রাউটারে, রাউটার 4 দেন রাউটার 5 এবং কমিট। আপাতত এটা আমি ম্যানুয়ালি দিলাম, বাট এটা আমি অটোমেশন দেখাবো আর কি, এটা অটোমেটিক্যালি দেওয়া যাবে আর কি।
আচ্ছা। তাহলে আমাদের রাউটারের দিক থেকে এবং হচ্ছে আমাদের সার্ভারের দিক থেকে আম PyEasy, Python PyEasy that means Juniper Automation এর জন্য আমার environment রেডি। এখন আমি যেটা চেক করব যে আমার এই environment যে রেডি সেটা আমি ডিভাইসে কানেক্ট হতে পারছি কিনা, সিঙ্গেল একটা ডিভাইসে কানেক্ট হতে পারছি কিনা সেটা দেখব। তার মানে ফার্স্ট যে স্ক্রিপ্টটা আমি রান করব, সেই ফার্স্ট স্ক্রিপ্টটা হবে হচ্ছে ৪ নম্বর রাউটারে সে কি করবে? কানেক্ট হবে। জাস্ট নেটকনফের এসএসএইচ এর থ্রুতে সে জুনিপার ৪ নম্বর জুনিপার ডিভাইসে কানেক্ট হবে সার্ভার থেকে। এটা হতে পারে কিনা সেটা আমরা দেখি। সিঙ্গেল ডিভাইস কানেকশন। তাহলে এখানে আমরা একটা ফাইল তৈরি করলাম। আজকের ডেট হচ্ছে 18, 18 তারপরে 9, 21 py 1.py। ওকে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু আমাদের এনভায়রনমেন্ট রেডির সাথে সাথে আমি স্ক্রিপ্টে যদি এখন ওই মডিউলটা দিয়ে দিই যে gnpr.junos এই মডিউলটা দিয়ে দিই এবং আমার স্ক্রিপ্ট যদি রান করি তাহলে কোনো এরর পাবো না আমি। হ্যাঁ? আমি কোনো এরর পাবো না। যেমন আমি এখানে দিলাম from gnpr dot junos junos import কোনটা ইম্পোর্ট করব? ডিভাইস DEVICE ডিভাইস। আমি যদি সেভ করি দেন এন্টার, আমি পাইথন 3 দিয়ে যদি এটাকে প্লে করি, পাইথন 3 আমি কোনো এরর পাচ্ছি না। তার মানে হচ্ছে সাকসেসফুলি এটা ইনস্টলড, কোনো ঝামেলা নেই। আচ্ছা, এখন আমরা আরেকটা মডিউল বা লাইব্রেরি সম্পর্কে জানি সেটা হচ্ছে পাইথন ব্যবহার করে হচ্ছে pprint। এটা হচ্ছে হিউম্যান রিডেবল ফরম্যাটে সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য পাইথন এই মডিউলটা ব্যবহার করে থাকে আর কি। ইম্পোর্ট প্রিন্ট দুইটা মডিউল আমরা এখানে দিলাম। তারপরে ডেভ ইকুয়াল টু, এখানে ভ্যারিয়েবল আমি এখানে ডেভ নিচ্ছি, ভ্যারিয়েবল যে কোনোটা নেওয়া যেতে পারে। ডেভ ইকুয়াল টু এই যে ডিভাইস, এখানে কেস সেনসিটিভ কিন্তু, হ্যাঁ, এখানে ছোট বড় লেখা যাবে না। এখানে যা লিখবেন মানে এখানে যেভাবে আছে এখানে সেইভাবে এখানে কল করতে হবে আর কি। হ্যাঁ, ডিভাইস, এই ডিভাইসের ভিতরে প্রথমে আমি কার ইনফরমেশন দিব? প্রথমে আমি হোস্ট ইনফরমেশন দিব। হোস্টকে আমি যে রাউটারটাতে লগ ইন করতে চাচ্ছি 209.165.0.4। তারপরে ইউজার ইনফরমেশন, ইউজার হচ্ছে আমাদের অ্যাডমিন, ইউজার হচ্ছে আমাদের অ্যাডমিন। তারপরে পাসওয়ার্ড, PASSWORD পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে LPAM@123#। এটা স্ট্রিং হিসাবে পাঠাইতে হবে আমাদেরকে। আচ্ছা, তাহলে আমাদের ডিভাইসে লগ ইনের জন্য যে তিনটা জিনিস ইসেনশিয়াল প্রয়োজন ওই তিনটা জিনিস আমরা দিয়ে দিলাম। কোন আইপিতে লগ ইন করবো, কি ইউজার আইডি, কি পাসওয়ার্ড। আচ্ছা, এরপরে আমরা ডেভ ডট কি করব, ডিভাইসে ওপেন হবে। ওপেন নামে একটা ফাংশন আছে ডেভে, মানে এই ডিভাইসের ইতে আমরা ওপেন করলাম। দ্যাট মিনস হচ্ছে সে কি করবে? এসএসএইচ কানেকশন জেনারেট করবে হচ্ছে জুনিপার রাউটার 4 এর সাথে। তারপরে আমরা একটা জিনিস একটু প্রিন্ট করে দেখব। সেই জিনিসটা হচ্ছে কি? ডেভ, গত ক্লাসে আমরা দেখছিলাম গেট ফ্যাক্টস, এখানে ওই প্রথমে আগে ফ্যাক্টসটা দেখব। গেট ফ্যাক্টস, ডেভ ডট ফ্যাক্টস, ওখানে ছিল গেট ফ্যাক্টস, এটা হচ্ছে ডেভ ডট ফ্যাক্টস। আমি যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ওই ভ্যারিয়েবল তারপরে ফাংশনটা কল করা হয়েছে আর কি। তারপরে আমরা কি করব? ডিভাইস থেকে ডিসকানেক্ট হয়ে বের হয়ে আসব। ডট ক্লোজ, ডিভাইস থেকে আমরা ডিসকানেক্ট হয়ে বের হয়ে আসলাম। তাহলে কি এই লাইনটা, এই লাইনটাতে আমরা ডিভাইসে লগইন এর ইনফরমেশন গুলো দিলাম। এটার মাধ্যমে ডিভাইসে লগইন করলাম। লগইন করে বেসিক কিছু ইনফরমেশন প্রিন্ট করলাম। তারপরে ডিভাইস থেকে ডিসকানেক্ট হয়ে বের হয়ে আসলাম। ঠিক আছে? তো এই স্ক্রিপ্টটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইজ ইট ক্লিয়ার? ওকে? জি ভাই, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। দেন এন্টার। এখন আমরা এটাকে প্লে করব। দেখি কি পাই।
আচ্ছা। লম্বা একটা লিস্ট আমাকে দিয়ে দিছে। কি, কি দিল এটার ভিতরে? ২ টা রাউটিং ইঞ্জিন ইকুয়াল টু হচ্ছে ফলস। মানে যে রাউটারটাতে আমি লগইন করছি এটাতে ২ টা রাউটিং ইঞ্জিন নাই। তার জন্য এটা বলছে ফলস। তারপরে রাউটিং ইঞ্জিন 0, লাস্ট রিবুট কখন, আপ টাইম কয় মিনিট, হ্যাঁ? তারপরে হচ্ছে এদিকে আছে হোস্ট নেম কি, তারপরে এখানে মডেল কোনটা, ভার্সন কি, হ্যাঁ? একবারে বেসিক যে ইনফরমেশন গুলো, হ্যাঁ? এই বেসিক ইনফরমেশন গুলো এটাতে আমরা পেয়ে যাবো আরকি। আচ্ছা। এটা হচ্ছে ফ্যাক্টস। ডট ফ্যাক্টস যে ভ্যারিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম তার ডট ফ্যাক্টস এর ভিতরে এই ইনফরমেশন গুলো পাবো আরকি। আচ্ছা। তাহলে এই স্ক্রিপ্টের কিছু প্রবলেম আছে, তাই না? যে এই স্ক্রিপ্টে ক্রেডেনশিয়ালটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? ক্রেডেনশিয়ালটা হচ্ছে আমরা প্লেন টেক্সটে দেখতে পাচ্ছি, যেটা আসলে হওয়া উচিত না। হ্যাঁ? আমরা এর আগের ক্লাসগুলোতে এই জিনিসগুলো রিকভার করে আসছি, তাই না? তাহলে এই জিনিসগুলো এখন আমরা যদি যোগ করতে চাই, তাহলে ইজিলি যোগ করতে পারবো। আমরা জানি যদি পাসওয়ার্ড যদি ইউজার আম ইন্টারেক্টিভ প্রম্পটে যদি আমরা পাসওয়ার্ড নিতে চাই, তাহলে আমাদের একটা মডিউল বা লাইব্রেরি ইম্পোর্ট করতে হয়, সেটা হচ্ছে কি গেট পাস, তাই না? তাহলে এখানে আমি যদি ইউজার নেম পাসওয়ার্ডটা এইভাবে নিই যে ইউজার ইকুয়াল টু ইনপুট, আমি তো এইভাবে নিতে পারি যে এন্টার ইউর ইউজার নেম, এন্টার ইউর ইউজার ইউজার নেম, এন্টার ইউর ইউজার নেম, একটা স্পেস দিলাম, তারপরে হচ্ছে কি পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ড ইকুয়াল টু আমি বললাম যে গেট পাস ডট গেট পাস ফাংশন কল করে দিলাম, গেট পাস ডট গেট পাস। তাহলে কি করবে এখানে আর ইউজার আইডি পাসওয়ার্ডটা আমাকে আর দিতে হবে না। তাহলে এখানে আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে এখানে কি করব, ইউজার ইকুয়াল টু এখানে অ্যাডমিন হবে না, ইউজার ইকুয়াল টু হবে এখানে ইউজার, যে এই যে ইউজার ভ্যারিয়েবল যেটা ইউজার। পাসওয়ার্ড ইকুয়াল টু কি হবে, পাসওয়ার্ড ইকুয়াল টু হবে হচ্ছে পাসওয়ার্ড, যেটার ভিতরে ইউজার পাসওয়ার্ড রাখবে ওই পাসওয়ার্ডটা এখানে নিয়ে আসবে। বাস, এখানে আর এই এই স্ক্রিপ্টটা আর কেউ বুঝবে না যে এটার ইউজার আইডি পাসওয়ার্ড কি। তাহলে দেখি আমরা একটু টেস্ট করে কাজ করে কিনা। পাইথন 3 ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড LPAM@123#। একই আউটপুট পাচ্ছে, কিন্তু আগের থেকে এটা হচ্ছে স্মার্ট। আচ্ছা, এটা খুব ভালো কথা। আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডের ব্যাপারটা করলাম, মডিফাই করলাম, কিন্তু এটা একটা সিঙ্গেল ডিভাইসের জন্য হয়ে গেছে। ঠিক আছে? এটা একটা সিঙ্গেল ডিভাইসের জন্য হয়ে গেছে না? আমি যদি ৭ নম্বর রাউটারেরও এই বেসিক ইনফরমেশন গুলো পেতে চাই, তাতে করে এই স্ক্রিপ্ট দিয়ে আমি কিন্তু করতে পারবো না। ঠিক আছে? তাতে করে কিভাবে করা যায়? এর আগে তো শিখাইছি আরকি, হ্যাঁ? বলেন তো যেকোনো একজন। কিভাবে করব? অনেকভাবে করা যায়। হ্যালো? হ্যালো? কি ভাইয়া মানে হ্যাঁ। প্রশ্নটা বুঝি নাই। আমরা বললাম যে এই স্ক্রিপ্টটা এখন ইউজার নেম পাসওয়ার্ড ইউজার ইন্টারেক্টিভ প্রম্পটে নিচ্ছে, এটা সিকিউর, হ্যাঁ? কিন্তু এখানে আমি ঢুকে কিন্তু একটা রাউটারই কনফিগার করতেছি। আমি চাই যে একটা রাউটার কনফিগার করতে না, আমি হচ্ছে যত রাউটার থাকবে সব রাউটার কনফিগার করতে চাই। আপাতত ৪ এবং ৭ এই দুইটা রাউটার কনফিগার করতে চাই। তাতে করে এই স্ক্রিপ্টে কোথায় চেঞ্জেস আসবে, কোথায় চেঞ্জ করব, যাতে করে রাউটারের আইপি গুলো একটা ফাইলে নিয়ে যেতে হবে। রাউটারের এগুলো একটা ফাইলে নিতে হবে, অথবা কি করতে পারি আমরা, এখানে একটা লুপ চালাতে পারি। ডিকশনারি দিয়ে করতে পারবে। ডিকশনারি করতে পারি। এখন তো ডিকশনারির প্রয়োজন নাই, তাই না? ডিকশনারি তো ওই যে এখানে তো আমার ইনফরমেশন গুলো রয়ে গেছে, শুধু এইটাকে ইটারেট করতে হবে, এটা চেঞ্জ হবে, এটা ভ্যারিয়েবল করে দিতে হবে। তাহলে আমরা দুই ভাবে করতে পারি, আমরা একটা ফাইলে নিয়ে নিতে পারি। একটা ফাইল আমি কি করলাম, এই সেম ডিরেক্টরিতে ওপেন করলাম, এই ফাইল যেখানে আছে ওপেন করে আমি হচ্ছে ৪ নাম্বার এবং ৭ নাম্বার আইপি ওখানে দিয়ে দিলাম। ওই ফাইলটাকে এখানে নিয়ে এসে ফাইল থেকে রিড করবে আর হচ্ছে ফর লুপে ইটারেট করবে। এটাও করা যায়। এটা আমরা দেখে আসছি। ফাইল নিয়ে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ইটারেট করতে হয়। তো আমি একটু সিম্পলি একটু অন্য ওয়েতে দেখাই। ওইটা তো দেখাই আসছি অনেকবার। এখন যেটা দেখাচ্ছি সেটাও দেখাই আসছি। আমি একটা লিস্ট তৈরি করলাম। ROUTER, এখন ফাইল-টাইল তৈরি করতে ভাল লাগছে না। রাউটার লিস্ট আমি এখানে রাউটার লিস্টে ২ টা আইপি এখানে বলে দিলাম। একটা হচ্ছে ৪ আর একটা হচ্ছে কি
7, একটা 4 এবং একটা হচ্ছে 7। এরপরে এই 4 এবং 7 কে আমি কি করব? ইটারেট করব ফর লুপ দিয়ে। ফর host equal to host in router list colon, তাহলে এখানে এই হোস্টটা কোথায় চলে আসবে? এইখানে চলে আসবে। host equal to host, ঠিক আছে? তাহলে কিন্তু আমার এটা এখন 4টা স্পেসই হবে 1 2 3 4। তাহলে কি 2টা রাউটারের জন্য হয়ে গেল না? এখন এই স্ক্রিপ্টটা কি আমরা 2টা রাউটার থেকেই সেম জিনিসটা পাবো আরকি, হ্যাঁ? এখন এটা কোন রাউটারে কখন কানেক্ট হচ্ছে এটার জন্য আমরা একটা এখানে প্রিন্ট অপশন দিয়ে দিতে পারি। যাতে বুঝতে পারি আরকি। f আরে কি লিখলাম? প্রিন্ট পাস ব্র্যাকেট f, এখানে লিখলাম কানেক্টিং টু হোস্ট, কানেক্টিং টু হোস্ট। তাহলে আমাদেরকে হোস্টকে এটার ভিতরে নিয়ে আসতে হইলে ফরম্যাটেড স্ট্রিং এর ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যারিয়েবলটা দিয়ে দিলেই হয়। তারপরে 3টা ইয়া। তাহলে এখানে দেখাবে যে কখন কোন রাউটারে কানেক্ট হচ্ছে। আচ্ছা, ঠিক আছে? এখন এই স্ক্রিপ্টের ভিতরে কোনো প্রশ্ন আছে? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে এই স্ক্রিপ্টটা কি 2টা রাউটারে যাবে না? জি ভাইয়া। 2টা রাউটারে যাবে। মানে ইজি। ফাইল ওপেন ফাইল দিয়েও করা যেত। কিন্তু ফাইল আবার তৈরি করা ভাই, আবার এন্ট্রি দেওয়া আমি করলাম না আরকি। এটা তো এই ক্লাসের ভিতরে কি আপনার ফ্রি ডিফাইন যেমন রাউটারের হোস্ট নেম, রাউটার হুম। প্রসেসিং, ইন্টারফেস এগুলো কি আগে থেকে দেওয়া ছিল? ফ্যাক্টস এর ভিতরে ওটা ডিফল্ট। হ্যাঁ। ডিফল্ট দেওয়া ছিল। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, জন্য হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, আমাদের হ্যাঁ, info। হ্যাঁ, হ্যাঁ, রাইট, 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 রাইট। আমরা কিছুই করি নাই। মানে ওই আ গেটওয়ে ডিভাইস মডিউলটাকে হ্যাঁ, শুধু হ্যাঁ, কল হ্যাঁ, করছে। হ্যাঁ, 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 হ্যাঁ। ওখানে বলে দেওয়া আছে। ইউজার আইডি হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে lpam@123#। 0.4 কানেক্টিং 0.4। এখন 0.4 এর ইনফরমেশন গুলো দেখাবে। এবার দেখাচ্ছে কানেক্টিং 0.7 0.7 এর ইনফরমেশন গুলো দেখাবে। ঠিক আছে? এই যে ইটারেশন হয়ে গেল। এটা যদি এখন 1000 রাউটার হয় তাতে করে কোনো প্রবলেম নাই। লিস্টের ভিতরে 1000 এন্ট্রি দিয়ে দিলাম। আমার স্ক্রিপ্ট কাজ করবে সুন্দর মতো। ক্লিয়ার? ক্লিয়ার কাট। তাই তো? আচ্ছা। এইবার আমরা একটা কনফিগারেশন চেক করব এরকম। আ চেক করে দেখব আমরা এখন একটা স্ক্রিপ্ট তৈরি করব। সেই স্ক্রিপ্টটা লাইক এডিট সিস্টেম সার্ভিসেস শো ডিলিট টেলনেট শো কম্পেয়ার। শো কম্পেয়ারে কি হয়? শো কম্পেয়ারে জুনিপারে 2টা কনফিগারেশন। দ্যাট মিনস অ্যাক্টিভ কনফিগারেশন এবং ক্যান্ডিডেট কনফিগারেশন। এই 2টা কনফিগারেশনের ডিফারেন্স বের করে শো কম্পেয়ার। তো এই শো কম্পেয়ারে কি করা হয়েছে? টেলনেটটাকে মাইনাস করা হয়েছে। ঠিক আছে? তো এখন আমি একটা স্ক্রিপ্ট তৈরি করব। যে স্ক্রিপ্টটা কি করবে? যে আনকমিটেড কনফিগারেশনটাকে রোল ব্যাক করে দিবে। আনকমিটেড এই চেঞ্জেসটা কি আনকমিটেড। কমিট হইলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে আবার বা চলে যাবে। এটা হচ্ছে আনকমিটেড চেঞ্জেস। তো আনকমিটেড চেঞ্জেস যদি থাকে রাউটারে আনকমিটেড কোনো চেঞ্জেস যদি থাকে তাহলে সে রোল ব্যাক করে দিবে। ঠিক আছে? এরকম একটা স্ক্রিপ্ট যেমন এখানে কিছুই করলাম না। এখানে মনে করি যে এখানে তো কমিট দেওয়াই আছে। ঠিক আছে? আমি যদি এখানে শো কম্পেয়ার দিই তাহলে এখানে কোনো আউটপুট পাবো না আমি। এখানে যেমন আমরা একটা আউটপুট পাইছি যে টেলনেটটা মাইনাস করা হয়েছে, এখানে কিন্তু আউটপুট পাচ্ছি না। তার মানে এখানে কিছু করা হয়নি। মানে এখানে ক্যান্ডিডেট কনফিগারেশন এবং অ্যাক্টিভ কনফিগারেশন এর কোনো তফাৎ নাই। এইখানে তফাৎ আছে। এই তফাৎ। ঠিক আছে? আচ্ছা। তাহলে এটাকে কে কি আমি টেলনেট মাইনাস করে দিছি। সে কি করবে এটাকে আবার রোল ব্যাক করে দিবে। আগের মোডে নিয়ে চলে যাবে। মানে টেলনেটটা যোগ হয়ে যাবে। ঠিক আছে? টেলনেটটা যোগ হয়ে যাবে। আচ্ছা। তাহলে এরকম একটা স্ক্রিপ্ট আমরা এখন একটু রেডি করতে চাচ্ছি।
তাহলে ওই স্ক্রিপ্টটাকে আমরা একটু যদি মডিফাই করি তাহলে আমরা তৈরি করে ফেলতে পারবো। ২ টা ডিভাইসের রেসপেক্টেই করব। তাহলে ১ম এ ২ টা ইনফরমেশন ঠিকই থাকবে। রাউটার লিস্ট ঠিকই থাকবে। আমাদের এখানে একটা যেহেতু কনফিগারেশন এর ব্যাপার, কনফিগারেশন এর জন্য আমাদের এক্সট্রা আরেকটা মডিউল এড করতে হবে জেনিফারে। হুম? from jnpr dot junos dot utils dot config import config এটা ডিভাইস কনফিগারেশনের জন্য আরকি। আচ্ছা। তো ১ম এ আমরা আসি তাহলে ২ টা রাউটারে আসলো। তারপরে ২ টা রাউটারে একটা করে লগইন হইলো। ডেভ, হোস্ট, ইউজার এগুলা সব ঠিকই থাকলো। এরপরে আমরা কি করব? ওপেন করব। ওপেন করে আমরা এই গেট ফ্যাক্টস আর দেখতে চাচ্ছি না। এটা আমরা দেখতে চাচ্ছি না। যেটা আমরা হ্যাশ দিয়ে দিলাম। এটা আমাদের দরকার নাই আপাতত। হুম? আমরা কনফিগারেশন চেক করে যদি পাই তাহলে আমরা রাখবো আদারওয়াইজ রোল ব্যাক করে দিব। আচ্ছা। তাহলে এখানে নাম দিলাম এখানে যেকোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে নিলাম cu equal to config cu equal to হচ্ছে config dev dev এর ভিতরে কনফিগারেশন তারপরে এবার কি করব ডিফারেন্স যে শো কম্পেয়ার যেটা কাজ করছে ওই কাজটা এঁকে দিলাম আর কি ডিফারেন্স ইকুয়াল টু cu ডট diff এটা হচ্ছে একটা ফাংশন আর কি হ্যাঁ যেটা কি করবে ওই যে ক্যান্ডিডেট কনফিগারেশন এবং অ্যাক্টিভ কনফিগারেশনের ডিফারেন্সটা বের করবে আচ্ছা প্রথমে কি করলাম একটা ভ্যারিয়েবলের ভিতরে যে কনফিগারেশন প্যারামিটার ওই ডেপটাকে নিলাম ওই ভ্যারিয়েবলটাকে নিলাম নেওয়ার পরে ডিফারেন্স ইকুয়াল টু হচ্ছে cu ডট ডিপ এই যে ডিপ ডিপ মানে হচ্ছে সে হচ্ছে ডিফারেন্সটা বের করে কার ভিতরে রাখবে এই ডিফারেন্সের ভিতরে রাখবে আচ্ছা এরপরে এরপরে কি করবে ইফ যদি ডিফ ডিআইএফ যদি ডিফ মানে যদি ডিফারেন্স থাকে আর কি হ্যাঁ যদি ডিফারেন্স পাই তাহলে ১ ২ ৩ ৪ তাহলে কি করবে cu ডট রোল ব্যাক রোল ব্যাক তাহলে সে রোল ব্যাক করে ফেলবে আর এলস পার্টে আমরা দিলাম এলস যদি ডিফারেন্স না পাই তাহলে একটা প্রিন্ট করে দিবে যে এরকম 1 2 3 4 প্রিন্ট করে দিল যে এইরকম এখানে লিখলো there is no uncommitted uncommitted configuration configuration there is no uncommitted configuration সবকিছু কমিট করা আছে এখানে আচ্ছা দ্যাটস গুড আচ্ছা এইটা তাহলে আমরা এটা কার আন্ডারে এটা এলস এর আন্ডারে না দুইটার ক্ষেত্রে একই কাজ করবে আর এখানে একটা প্রিন্ট অপশন রাখলাম রোল ব্যাক করার পরে তো আমাকে তো বুঝতে হবে যে আসলে সে রোল ব্যাক করলো কিনা এখানে একটা প্রিন্ট অপশন রাখলাম রোল ব্যাক করার পরে এখানে একটা আমাকে দেখাবে এরকম যে রোল ব্যাক ডান রোল ব্যাক ডান ঠিক আছে যদি কোনো ডিফারেন্স পাই তাহলে রোল ব্যাক করে দিবে আর যদি কোনো ডিফারেন্স না পাই তাহলে এই মেসেজটা দিবে ঠিক আছে দেখেন তো স্ক্রিপ্টে মানে কোনো কোয়েরি আছে কিনা কোনো কোয়েরি আছে আচ্ছা তাহলে এখানে আমরা নতুন এই মডিউলটা আমরা অ্যাড করলাম এটা নতুন আর একটা নতুন এখানে দুইটা ফাংশন আমরা দেখলাম সেটা হচ্ছে ডিফ একটা ফাংশন রোলব্যাক একটা ফাংশন রোলব্যাক তারপরে এখানে আরেকটা জিনিস আছে কনফিগ
কনফিগারেশনের রেসপেক্টে। আচ্ছা, তাহলে এবার আমরা সেভ করি, দেন প্লে। ইনডেন্টেশন, ইনডেন্টেশনের সমস্যা, দ্যাটস ওকে। তাহলে আমরা এটা ইনডেন্টেশন, ঠিক আছে, ঠিক আছে। তার মানে এটা এই বরাবর আসবে, এটা এই বরাবর আসলে একটা, ওকে, ওকে, দেন ওয়াই admin lpam@123 0.4 রোলব্যাক ডান। এখানে দেখেন 0.4 এ কি বলছে, রোলব্যাক ডান, মানে সে রোলব্যাক করছে যেহেতু আনকমিটেড কনফিগারেশন ছিল। আর 0.7 এ গিয়ে দেয়ার ইজ নো আনকমিটেড কনফিগারেশন, কোনো ডিফারেন্স পায়নি সে। হ্যাঁ, কোনো কনফিগারেশন অ্যাক্টিভ এবং ক্যান্ডিডেট কনফিগারেশন কোনো ডিফারেন্স পাইনি। না পাওয়ার কারণে এখানে এই মেসেজটা এলস পার্টের মেসেজটা দিল। আর এখানে ডিফারেন্স পাইছে যে এটা টেলনেটটা মাইনাস করা হয়েছে। আমি যদি শো কম্পেয়ার আবার দেই তাহলে এখানে দেখবো যে কিছু নাই। আবার যদি শো দেই তাহলে দেখবো যে টেলনেটে যেটা মাইনাস করছিলাম এটা কিন্তু আবার ব্যাক করছে। ঠিক আছে, তার মানে সে কমিট করে নাই, রোল ব্যাক করে দিছে। ঠিক আছে, যদি কমিট করতো, মানে এই রোল ব্যাকের জায়গায় যদি আমরা কমিট দিতাম তাহলে সে কি করতো, কমিট করতো। কমিট করলে আমার টেলনেটটা মাইনাস হয়ে যেত, টেলনেটটা থাকতো না সার্ভিসের ভিতরে। এখানে রোল ব্যাকের জায়গায় যদি আমি কমিট দিতাম তাহলে টেলনেটটা থাকতো না আর কি। ঠিক আছে, তাহলে ক্লিয়ার ইজ ইট স্ক্রিপ্ট? এইভাবে আস্তে আস্তে করে আমরা আগাবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার আছে এটা? ওকে, আচ্ছা। এবার আমরা প্রথমে একটা জিনিস বলছিলাম যে পাইথনে আমি যদি পাইজি দিয়ে পাই পাই জেড আর কি, তো পাইজি দিয়ে যদি আমি অটোমেশন করতে চাই তাহলে আমাদের প্রতিটা জুনিপার ডিভাইসে এই লাইনটা থাকতে হবে। প্রতিটা জুনিপার ডিভাইসে এই লাইনটা থাকতে হবে। তো এই লাইনটা যদি আপনি ম্যানুয়ালি দিতে না চান তাহলে আমি বলছিলাম যে আপনি চাইলেই এটা নেটমিকো দিয়ে দিতে পারেন। কারণ নেটমিকোটা কি করে, কনফিগারেশন লাইনগুলো সরাসরি দিতে পারে আর কি, কোনো প্যাকেজ ট্যাকেজের প্রয়োজন হয় না, সরাসরি সে কনফিগারও করতে পারে গিয়ে, আবার হচ্ছে শো কমান্ডও দিতে পারে, দুটা কাজই করতে পারে। তাহলে এখন আমি একটা স্ক্রিপ্ট নেটমিকো দিয়ে রেডি করব, যেই স্ক্রিপ্টটা এই কনফিগারেশনটা দুইটা রাউটারে দিয়ে আসবে এবং কমিট করে আসবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন যে এক্সাম্পল গুলো আমি দেখাইলাম, এটা যে এক্সাম্পল 2, হ্যাঁ, তারপরে যে এক্সাম্পল 3 এখানে সুন্দর করে দেওয়া আছে, এক্সাম্পল 4, এটা লাস্টে, এটা কনফিগারেশনেরটা লাস্টে এটা। এখন আমি দেখাবো অটোমেটিক নেটকম সার্ভিস অ্যাক্টিভেশন, নেটকম সার্ভিস অ্যাক্টিভেশন। তো এই নেটকমটা আমরা এখন কনফিগার করব দুইটা রাউটারে। আচ্ছা, তো আমার এই দুইটা রাউটারে অলরেডি কনফিগার করাই আছে। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের ওই নেটকমটা আমরা ডিলিট করে দিয়ে পুনরায় স্ক্রিপ্টিং এর মাধ্যমে নেটকম কনফিগার করব। ঠিক আছে, এটাই করি। শো ডিসপ্লে সেট টাফ, তাহলে আমাদের এই লাইনটাকে রিমুভ করে দিতে হবে। তাহলে কি, ডিলিট। নাজমুল ভাই বোঝা যাচ্ছে? নাজমুল ভাই মনে হয় যদি পারে এর আগে কাজ করছেন। নাজমুল, ভাই বুঝতে পারতেছি। ওকে। যদি পারে না কাজ করলে ওই যে এই কমান্ড গুলো যখন লিখবো তখন হয়তো বা একটু এলোমেলো হতে পারে আর কি। না, জেনিফার করছি ভাই কাজ। ওকে, তাহলে তো সুবিধা হইলো, তাহলে সমস্যা হবে না। আর নয়তো কোর্স করছে, হয়তো ঝামেলা হবে না। ওকে, যাও তাহলে আমরা নেটমিকো স্ক্রিপ্টটা রেডি করি। এটা দিলাম তাহলে 2। আচ্ছা, তাহলে এখানে আমাদের নেটমিকোর জন্য কি লাগবে, কিছু মডিউল লাগবে তাই না? একটা হচ্ছে, তাহলে মডিউল গুলো দিয়ে দিই। ইম্পোর্ট টাইম, আমরা টাইম শো করবে এর জন্য টাইম মডিউলটা নিয়ে নিলাম। ফ্রম গেট পাস, গেট পাস ইম্পোর্ট, মানে ফ্রম গেট পাস না দিয়ে ইম্পোর্ট গেট পাস দিলেও হয়, কোনো সমস্যা নাই। ইম্পোর্ট গেট পাস, পাসওয়ার্ড ইন্টারেক্টিভ প্রম্পটে নেওয়ার জন্য এই মডিউলটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আমরা নেটমিকোতে আমরা হচ্ছে কি করব, ডিভাইসে
এসএসএইচ করব, তাই না? তাহলে এসএসএইচ করার জন্য আমাদের একটা মডিউল প্রয়োজন হবে নেটমিকোর, সেটা হচ্ছে কানেক্ট হ্যান্ডলার। নেটমিকো নেটমিকো ইম্পোর্ট কানেক্ট হ্যান্ডলার, CONNECT কানেক্ট হ্যান্ডলার, HANDLER, বানানগুলো ঠিকঠাক হতে হবে। কানেক্ট হ্যান্ডলার, HANDLER, কানেক্ট হ্যান্ডলার। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস এখানে দিয়ে দিই, এক্সেপশনটাও এখানে অ্যাড করে রাখি। নেটমিকো এক্সেপশন আমরা শিখাইছিলাম, ট্রাই এক্সেপ্ট দিয়ে এক্সেপশন কিভাবে মিটিগেট করতে হয়। নেটমিকো ডট এসএসএইচ আন্ডারস্কোর এক্সেপশন, তারপরে নেটমিকো ডট এসএসএইচ আন্ডারস্কোর এক্সেপশন ইম্পোর্ট NET নেটমিকো MIKO নেটমিকো টাইম আউট TIMEOUT টাইম আউট এক্সেপশন EXECEPTION, মানে প্রতিটা এই যে নেটমিকোর এগুলো এটা মানে এটাকে ক্যামেল কেস বলে আর কি। হ্যাঁ, নেটমিকোর এনটা বড় হাতের, টাইম আউটের টিটা বড় হাতের, এক্সেপশনের ইটা বড় হাতের। আচ্ছা, মনে রাখা সহজ বুদ্ধি আর কি। তারপরে হচ্ছে নেটমিকো অথেন্টিকেশন এক্সেপশন, নেট MIKO নেটমিকো অথেন্টিকেশন AUTHEN অথেন্টিকেশন এক্সেপশন EXCEPTION এক্সেপশন। আচ্ছা, প্রথমে আমরা কি করব, ডিভাইসে লগইনের জন্য একটা ফাংশন রেডি করি। যে ডিভাইসে সে কি করবে, দুইটা ডিভাইসে লগইনের জন্যই তো সে কি করবে, যে ডিভাইসের ইউজার নেম পাসওয়ার্ড দিবে। ঠিক আছে, আমরা এর আগে করলাম লিস্ট দিয়েও করতে পারি। আমরা এখানে এটাকে ফাংশন দিয়ে করি। ডেফ আমরা একটা ফাংশন কল করলাম, গেট দিলাম এরকম, অথবা মেইনই দিই, সমস্যা নাই। ফাংশন কোলন, তাহলে কি হতে হবে, ফাংশনের আন্ডারে, তাহলে 1 2 3 4 ইউজার, প্রথমে ইউজার লগইন কিভাবে দিবে, ইন্টারেক্টিভ প্রম্পটে দিবে, তাই না? তাহলে এখানে কি করব, আমরা ইনপুট ইউজার লগইন, এখানে আমরা বলবো যে ইউজার নেম অথবা এন্টার ইওর ইউজার নেম, মানে ইউজারকে যেভাবে আপনি বুঝাতে পারেন আর কি। তারপরে কি দিলাম, পাসওয়ার্ড, তাহলে এখানে দিলাম ইউজার আন্ডারস্কোর পাস ইকুয়াল, এটা হচ্ছে ইনপুট মেথডের মাধ্যমে নিব, না ইনপুট না, এটা গেট পাস যেহেতু আছে, গেট পাসে নিয়ে নিই। গেট পাস গেট পাসের ভিতরে কি আসবে, হ্যাঁ, পাসওয়ার্ডটা বসবে। এখানে আমরা ইউজারকে বলে দিব এটা হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে তোমাকে, PSWORD পাসওয়ার্ড, এই জায়গায় পাসওয়ার্ডটা প্লেস করবা। আচ্ছা, এরপরে মনে করি একটা ফাইল আমরা এখানে দিলাম, ওখানে তো লিস্ট দিয়ে দেখালাম, এটাতে আমরা ফাইল দিয়ে করি। উইথ ওপেন, ফাইলের ফাংশনগুলো তো আমরা জানি। উইথ ওপেন, প্রথমে আমরা যেটা দিব সেটা হচ্ছে ফাইলের নাম দিলাম এখানে আমরা ইনভেন্টরি ডট টিএক্সটি। ইনভেন্টরি ডট টিএক্সটি, এটা কোন মোডে আমরা এটাকে ওপেন করব, রিড মোডে, মানে শুধু দেখবো যে কি আইপি আছে। তো রিড মোড হচ্ছে বাই ডিফল্ট, এখানে আমি দিলেও যা না দিলেও তাই, তাহলে আমি দিলাম না। তারপরে হচ্ছে অ্যাজ, আমরা এখানে ওপেন করব এটাকে ফাইল এফ এফ কোলন, আমরা এফ এফ দিলাম ফাইল। তো এটা আবার 1 2 3 4, তো ফাইলটা কি করবে, সে ওপেন করবে DEVIC, আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ডিভাইস লিস্ট নামে একটা ভ্যারিয়েবল। ডিভাইস লিস্টের ভিতরে এফ এফ ডট, সে রিড করে একটা একটা করে রাখবে আর কি, রিড
রিড করে একটা করে রাখবে এবং এটাকে সে যেহেতু সিঙ্গেল লাইন একটা করে ইনপুট থাকবে, লাইনটাকে স্প্লিট করে দিবে। স্প্লিট লাইনস, LINES, স্প্লিট লাইনস। এই ফাংশনগুলো আমরা অলরেডি শিখে আসছি স্ট্রিং এর রেসপেক্টে। আচ্ছা, তে সে সবগুলো একটা করে এখানে রিড করে রাখলো। রেখে সাপোজ এখানে আমাদের এন্ট্রি হবে ২ টা। একটা ৪ এবং একটা ৭। তাহলে আমি যখন ডিভাইসে লগইন করতে যাব, ডিভাইসে লগইন করতে গেলে আমাদের কি করতে হয়? যে একটা ডিকশনারির মতো তৈরি করতে হয় ফাইল। মানে কিছুক্ষণ আগে যেটা আমরা ফাইল তৈরি করলাম, যে ওইটার ভিতরে কি ছিল? যে হোস্টের নাম, ইউজারের নাম, পাসওয়ার্ড, হ্যাঁ? এই জিনিসগুলো একটা ডিকশনারি আকারে ছিল। তো এই ডিকশনারিটা জেনারেট করার জন্য এখান থেকে সে আইপি নিবে, আর এখান থেকে ইউজার নিবে, আর এখান থেকে পাসওয়ার্ড নিবে। এই ৩ টা মিলে কি করবে? ৩ টা মিলে একটা ডিকশনারি তৈরি করবে। এই ডিকশনারিটা হচ্ছে, তাহলে ডিকশনারি তৈরি করতে হলে যে ইটারেশন করতে হবে। যে আইপিটা চেঞ্জ করতে হবে। একটার পর আরেকটা আইপি চেঞ্জ করতে হবে। তাহলে এটাকে আমরা কার ভিতরে নিয়ে নিব? ফর লুপের ভিতরে নিয়ে নিব। তাহলে ইটারেশনটা হয়ে যাবে। ফর ডিভিআইসি ডিভাইস ইন ডিভাইস লিস্ট। তাহলে ডিভাইস লিস্টের ভিতরে এন্ট্রি আছে কয়টা? ২ টা। ২ টার ভিতর থেকে সে এখন একটা করে দেখাবে। আচ্ছা। ১, ২, ৩, ৪। তো এইখানে আমরা দিলাম নেট আন্ডারস্কোর ডিভিআইসি। নেট ডিভাইস, নেট কানেক্ট যেকোনো একটা ভেরিয়েবল দিয়ে আপনি ডিক্লেয়ার করতে পারেন। ইকুয়াল আমরা তখন এই ডিকশনারির ভিতরে ওই প্যারামিটার গুলো দিব আরকি। ঠিক আছে? তাহলে আমরা প্যারামিটার গুলো আচ্ছা, এটা এক লাইনেও দিতে পারি। এটা ভেজাল করার দরকার নাই। আমরা এটা এক লাইনেও দিতে পারি। যে আমরা লিখলাম কি ডিভাইস টাইপ। প্রথমে হচ্ছে ডিভাইস টাইপ DEVICE আন্ডারস্কোর TYPE টাইপ। ডিভাইস টাইপ ডিভাইস টাইপ হচ্ছে জুনিপার, JUNIPER জুনিপার। তারপরে কি হবে? কমা, দেন আইপি। তারপরে কি হবে? আইপি হচ্ছে, আইপিটা কোথায় থেকে নিয়ে আসবে? এই যে ডিভাইসে আইপি গুলো পাবে সে। ডিভাইস লিস্টের ভিতরে কয়টা আইপি থাকবে? ২ টা আইপি থাকবে। আর ইটারেশন করে ডিভাইসের ভিতরে আইপি একটা করে আইপি ঢুকবে। তাহলে এখানে ডিভাইস। তারপরে কমা। তারপরে কি আছে? ইউজার নেম। তারপরে আমাদের আসবে হচ্ছে ইউজার নেম। ইউজার নেম কোলন। তাহলে ইউজার নেম হচ্ছে আমাদের কি? ইউজার লগইন। এই যে ইউজার লগইন ভ্যারিয়েবলের ভিতরে আমাদের থাকবে ইউজার নেম। আর পাসওয়ার্ডের ভিতরে থাকবে হচ্ছে WORD। পাসওয়ার্ডের ভিতরে থাকবে হচ্ছে এই যে ইউজার পাস, গেট পাসের মাধ্যমে যে পাসওয়ার্ডটা পাস করে দিল। এইটা। তারপরে আমাদের ডিকশনারি ডিফাইন ডান। তাহলে এই ডিকশনারির মাধ্যমে সে কি করতে পারলো? ইউজার ডিভাইসে লগইনের জন্য রেডি হয়ে গেল। আচ্ছা। এখন এখন আমরা আসবো, ফর লুপ থেকে বের হয়ে গেলাম। এরপরে আরেকটা ফাংশন, এই ফাংশনে আর আমরা কাজ করব না। আরেকটা ফাংশন এখানে কল করে দিই, যে আমরা নেট কনফ এনেবল করব। তাহলে এখানে দিলাম এনেবল আন্ডারস্কোর নেট কনফ, নেট CONF। এটা আলাদা একটা ফাংশন, আমরা এই নেট ডিভাইসটাকে পাস করে দিলাম। এই নেট ডিভাইসটাকে সে ইনপুট হিসেবে নিয়ে লগ ইন করবে ডিভাইসে। ডান। তাহলে এটা, তাহলে এবার আমরা কি করব? এনেবল নেট কানেক্ট, নেট কনফ, এই ফাংশনটা তৈরি করবে। এই ফাংশনটাতে সে কি করবে? ডিভাইসে কানেক্ট হবে। ডিভাইসে কানেক্ট হয়ে ওই রিলেটেড কনফিগারেশনটা কনফিগার করবে। তারপরে কমিট করবে। তারপরে ডিসকানেক্ট হয়ে বের হয়ে চলে আসবে। ঠিক আছে? তাহলে এটা করার জন্য আমরা উপরে আরেকটা ফাংশন আমরা কল করি, যে ডেভ ফাংশনের নাম হচ্ছে enable netconf। তাহলে enable netconf কি নিয়ে আসতেছে? একটা প্যারামিটার নিয়ে আসতেছে, নেট ডিভাইস। নেট ডিভাইসের ভিতরে কি আছে? ডিভাইসে লগ ইনের সকল কিছু এখানে এটার ভিতরে রয়েছে।
ঠিক আছে? তাহলে এটার ভিতরে যেহেতু রইছে, তো এখন আমরা কি করতে পারি? নেটমিকোর কানেক্ট হ্যান্ডলারের মাধ্যমে এটাতে কানেক্ট হতে পারি। ১, ২, ৩, ৪। তো ১ম এ কিছু আমরা প্রিন্ট অপশন ব্যবহার করব। ইউজারকে বোঝানোর জন্য। কানেক্টিং টু কানেক্টিং টু ইউজার যাতে বুঝে যে কোথায় কানেক্ট হচ্ছে না হচ্ছে। কানেক্টিং টু ডট ফরম্যাট। আমরা টাইমটাকে একটু ফরম্যাট করে লিখবো এখানে। টাইম ডট এএসসি অ্যাসিন টাইম TIME এটা একটা ফাংশন, কমা নেট ডিভাইস, কমা হচ্ছে নেট ডিভাইস। নেট ডিভাইসের ভিতরে কোনটাকে আমরা এখানে প্লে করব? নেট ডিভাইসের ভিতরে আইপিটাকে নিয়ে আসবো এখানে শুধু। যে কোন ডিভাইসে সে কনফিগার করতেছে আইপিটাকে নিয়ে আসবো। তাহলে এখানে আমি ইউজারকে বুঝাচ্ছি। ইউজার বুঝবে যে এখন টাইমটা বলবে ও, এবং ওই সময় কোন ডিভাইসটা কনফিগার করতেছে সেই ইউজারকে এই ইনফরমেশন প্রিন্ট অপশন দিয়ে পাস করবে। যাতে ইউজার সহজে বুঝে যে এখন কোন ডিভাইসটা কনফিগারেশন হচ্ছে। আচ্ছা। এরপরে JUNOS জুনোস আন্ডারস্কোর DEVICE ডিভাইস, এখানে আমরা কি করব? কানেক্ট হ্যান্ডলার। এবার হচ্ছে SSH এর মাধ্যমে ডিভাইসে কানেক্ট হব। ডিভাইসে কানেক্ট হওয়ার জন্য আমরা ডাবল স্টার তারপরে দিব নেট ডিভাইস। তাহলে সে কি করলো? ডিভাইসে সে এখন কানেক্ট হয়ে গেল। ডিভাইসে কানেক্ট হওয়ার পরে সে কি করবে? কনফিগার করবে ডিভাইস, তাই না? তাহলে এখানে দিলাম আমরা কনফিগার, ভ্যারিয়েবলটা কনফিগারই দিলাম। কনফিগার ইকুয়াল টু জুনোস আন্ডারস্কোর ডিভাইস DVICE ডিভাইস ডট কনফিগ আন্ডারস্কোর মোড, মানে কনফিগ মোডে যাওয়ার জন্য এটা ব্যবহার করা, মানে জোনাস আন্ডারস্কোর ডিভাইস ডট কনফিগ আন্ডারস্কোর মোড। আচ্ছা, তাহলে কনফিগারেশনে গেল। ওকে, এরপরে সে কি করবে? কনফিগারেশন অ্যাপ্লাই করবে। কনফিগারেশন মোডে গিয়ে সে কি করবে? আমরা ইউজারকে আরেকটা প্রিন্ট অপশনে গিয়ে বলি যে এখন কনফিগারেশনটা কি হচ্ছে? অ্যাপ্লাইং হচ্ছে। এগুলো জাস্ট ইউজার স্যাটিসফ্যাকশনের জন্য। এগুলো না দিলে কোনো সমস্যা নেই। প্রিন্ট সব বাদ দিয়ে দিতে পারি আমরা। LYING অ্যাপ্লাইং কনফিগারেশন, অ্যাপ্লাইং কনফিগারেশন টু, তারপরে হচ্ছে ডট টাইমটাকে ফরম্যাট করব আগের মতোই। ফরম্যাট TIME ডট ASC টাইম TIME, তারপরে হচ্ছে কমা নেট ডিভাইস আইপি, নেট ডিভাইস আইপি। আচ্ছা, তাহলে প্রথমে কানেক্ট হইলো, কানেক্টিং SSH এর মাধ্যমে কানেক্ট হচ্ছে। ডিভাইসে লগইন মানে কনফিগারেশন মোডে গেছে। তারপরে অ্যাপ্লাইং দ্য কনফিগারেশন। অ্যাপ্লাইং দ্য কনফিগারেশন, এখন সে কি করবে? কনফিগারেশন এপ্লাই করবে বা কমিট করবে আরকি, হ্যাঁ? তাহলে সেট এসএস এনএস যেকোনো একটা ভ্যারিয়েবল আরকি। ভ্যারিয়েবলের নাম যেকোনোটাই দিতে পারেন আপনি। তো এখানে আমাদের যে ইয়াটা লাগবে জুনোস আ আন্ডারস্কোর ডিভাইস। এবার কি করব? সেন্ড আন্ডারস্কোর কমান্ড। আমরা এর আগে শিখছিলাম যে ডিভাইসে কনফিগারেশন সেন্ড করার জন্য নেটমিকোতে একটা মডিউল ব্যবহার করা হয়। সেন্ড আন্ডারস্কোর কি? কমান্ড। সেন্ড আন্ডার জুনোস আন্ডারস্কোর ডিভাইস ডট সেন্ড আন্ডারস্কোর কমান্ড
কোন কমান্ডটা আমরা এখানে দিব? যেহেতু সিঙ্গেল কমান্ড এই কারণে আমরা এখানে লিখে দিচ্ছি। আমাদের কমান্ডটা হবে হচ্ছে set system services netconf ssh। তাহলে এখানে আমরা set system services netconf ssh এই কমান্ডটা আমরা দিব আরকি, হ্যাঁ? আচ্ছা, ওকে। তাহলে এটা গেল। তাহলে আমরা কমান্ড কি দিব সেটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ক কমান্ড দেওয়ার পরে কি করতে হবে? কনফিগারেশন আমাকে কমিট করতে হবে। তাই না? তাহলে আমি ইউজারকে বুঝাচ্ছি, এবার আমি কনফিগারেশনটাকে কমিট করতেছি, সেভ করতেছি। ঠিক আছে? ইউজারকে বোঝানোর জন্য যে committing double t I n g committing configuration to তারপরে এই জিনিসটা আবার আসবে। এটা আমি কপি করে নিচ্ছি। টু ফরম্যাট মানে কমিটিং কনফিগারেশন কোন সময়ে হচ্ছে সেটার একটা সময়ও দিয়ে দিচ্ছে। যে কমিটি কনফিগারেশনটা এত ফরম্যাট এত নেট ডিভাইস আইপি। আচ্ছা। এখানে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্ল্যাঙ্ক এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? এখানে তো কোনো দেওয়া হচ্ছে না। আহ, একটু পরে আসি, শেষ করে নি। আচ্ছা, হ্যাঁ, শেষ করে নি তারপরে বলতেছি। হ্যাঁ, তারপরে আমরা কি করলাম? কমিট করলাম। কমিট করে এই জায়গায় কমিট হয়ে গেছে। তাহলে আমি কি করব এখন? ডিসকানেক্ট হয়ে যাব। কমিট হওয়ার পরে আমি কি হয়ে যাব? কানেকশন ক্লোজ করে দিব। ঠিক আছে? আর কানেকশন ক্লোজ করে দিব, এটাও ইউজারকে জানাই দিব যে CALOSING ক্লোজিং কানেকশন টু তারপরে ডট এই ডিভাইস থেকে আমরা ডিসকানেক্ট হচ্ছি। ঠিক আছে? নেট ডিভাইস আইপি এই ডিভাইস থেকে ডিসকানেক্ট হচ্ছি। তারপরে ডিসকানেক্ট হচ্ছি, তো এটা তো আমাকে আবার বলতে হবে, তাই না? তাহলে জুনোস আন্ডারস্কোর ডিভাইস জুনোস আন্ডারস্কোর এই যে এখানে এটা থেকে আসছে কিন্তু এই যে জুনোস আন্ডারস্কোর ডিভাইস, এটা দিয়ে যেহেতু আমরা এসএসএস করছি, এটাকে আমরা জুনোস আন্ডারস্কোর ডিভাইসের ভিতরে রাখছি। এই জন্য বারবার এই যে জুনোস আন্ডারস্কোর ডিভাইস এখানে যেমন আছে জুনোস আন্ডারস্কোর ডিভাইস ডট সেন্ড কমান্ড। তারপরে এখানে হচ্ছে কমিটিং এর জন্য কনফিগারেশন কমিট এনেবল নেটকনফ সার্ভিস। আচ্ছা, কমিটিং এর ওটা মিস করছি আমি, যাও আর কি, আমি দিয়ে দিচ্ছি ডট ডিসকানেক্ট। ডিসকানেক্ট আর একটা ফাংশন ডিসকানেক্ট সিটি ডিসকানেক্ট। তাহলে এটা কি? ডিসকানেক্ট হচ্ছে। কিন্তু আমরা কমিটের যে ইউজারকে বোঝানোর জন্য লিখছি, বাট কমিটের যে কনফিগারেশন লাইন এটা আমরা এখানে দেই নাই। তাহলে জুনোস ডট কমিট কমেন্ট। কমিটের আবার কি রাখতে পারি আমরা? জুনিপারের ক্ষেত্রে প্রতিটা কমিটের এগেইনস্টে কি করতে পারি? কমিট রাখতে পারি, কমেন্টস রাখতে পারি। ঠিক আছে? আমরা যদি কোনো কমেন্টস এখানে দিতে চাই, MMENT কোনো কমেন্টস যদি দিতে চাই তাহলে এখানে দিয়ে দিতে পারি যে কমেন্টস। আমরা এখানে কি করছি? এখানে হচ্ছে এনেবল নেটকম সার্ভিস। এখানে আমরা এনেবল কি এনেবল করছি? নেটকম সার্ভিস। নেটকম, তাহলে সহজেই অন্য কেউ বুঝবে যে ও আসলে কি করছে। নেটকম সার্ভিস। তারপরে এন্ড আন্ডারস্কোর QUIT কুইট এন্ড আন্ডারস্কোর কুইট ইকুয়াল টু হচ্ছে ট্রু। তার মানে হচ্ছে সে কমিট করবে এবং হচ্ছে অপারেশনাল মোডে চলে যাবে। ঠিক আছে? এই লাইনটা দেওয়ার অর্থটা হচ্ছে এটা, এন্ড আন্ডারস্কোর কুইট ইকুয়াল টু ট্রু। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে দুইটা ফাংশন। একটা ফাংশন হচ্ছে ইউজার ইনফরমেশনটাকে তৈরি করে দিচ্ছে। আরেকটা ফাংশন আমাদের ডিভাইসের ৪ টা স্টেপের যে কনফিগারেশন, ৪ টা স্টেপের কনফিগারেশন গুলো কমপ্লিট করতেছে। ঠিক আছে? এখন আমাদের মেইন ফাংশন যেটা এখানে দেওয়া আছে, তাহলে ইফ আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর ইকুয়াল কোলন
underscore main underscore তারপরে 1 2 3 4 তারপরে হচ্ছে মেন। তাহলে এখানে স্ক্রিপ্টটা হচ্ছে যেটা করবে, আমি একটু সেভ করে নিই। স্ক্রিপ্টটা যেটা করবে, প্রথম লাইনটা আসবে কি, প্রথমে ফার্স্ট লাইন যেটা হবে ইউজার ইনপুট। ফার্স্ট নাম্বার 1 ইউজার ইনপুট নিল। ইউজার ইনপুট মানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেওয়ার পরে সে আমার এই সেম ডিরেক্টরিতে ইনভেন্টরি নামে কোনো টেক্সট ফাইল আছে কিনা সে দেখবে। দেখার পরে যে লিস্টটা পাবে ফাইলের ভিতরে ওটাকে এই ডিভাইস লিস্টের ভিতরে রিড করে রাখবে। রাখার পরে এই ডিভাইস লিস্টটাকে ফর লুপ দিয়ে সে ইটারেট করবে। ইটারেট করে নেট ডিভাইসে যেমন প্রথমে 4 আইপি এখানে দিয়ে দিল জুনিপার, এটা আইপি হচ্ছে 4, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে lpm@123#। এটা নিয়ে সে আবার এখানে যখন আসলো তখন সে enable netconf নামে একটা ফাংশনকে কল করলো। তার মানে সে চলে যাবে হচ্ছে উপরে enable netconf। আসার পরে সে সিকোয়েন্সিয়ালি একটা একটা করে কনফিগারেশন চেক করবে এবং কনফিগার করবে আর কি। আচ্ছা, এখন আমরা যদি এটাকে প্লে করি, Python 3 invalid syntax jonos underscore device dot commit। আচ্ছা, মনে হয় এখানে ভুল করছি। কমিটের এখানে jonos underscore device dot commit device dot commit comment enable netcom service comma and quit equal to হচ্ছে true। comment ডাবল এম ইএনটি কমেন্ট, বানান তো ভুল নাই। কমিট সি জুনোস আন্ডারস্কোর ডিভাইস ডট কমিট CMMIT কমিট। কমেন্টস হচ্ছে ইকুয়াল এনেবল নেটকম সার্ভিস কমা অ্যান্ড কুইট ট্রু। একটু পাচ্ছেন? শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা স্ক্রিপ্টটা রান করি এবার। ইউজার আইডি হচ্ছে আমাদের অ্যাডমিন, lpam @123#। সে হচ্ছে 0.4 এ কানেক্টিং টু তারপরে আইপি, তারপরে হচ্ছে অ্যাপ্লাইং কনফিগারেশন টু তারপরে আইপি, কমিটিং কনফিগারেশন টু তারপরে আইপি, তারপরে 7 এর ক্ষেত্রে রিপিটেশন আর কি হবে। এবার সেকেন্ড ব্র্যাকেট যেটা আপনি প্রশ্ন করছিলেন, এটা হচ্ছে নাজমুল ভাইয়ের প্রশ্ন ছিল সেকেন্ড ব্র্যাকেট খালি খালি দিচ্ছেন কেন? কিছু ভিতরে দিচ্ছেন না, খালি খালি দিচ্ছেন। দেখেন একটু, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট, এখানে দেখেন কি দেওয়া আছে, কানেক্টিং টু। কোথায় দেখাচ্ছে কানেক্টিং টু, তারপরে দেখাচ্ছে কি আইপি, তার মানে যে এটা দেখাচ্ছে যে আইপি, একটা আইপি, হ্যাঁ। তারপর হচ্ছে ফরম্যাট টাইম ডট এসিক টাইম, এই টাইমটা হচ্ছে ধরার জন্য আমি সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করছি। এই যে, ঠিক আছে। 48 54 54 59 59 5 5 9, প্রতিটা এক্সিকিউশনের একটা টাইম ফ্রেম ধরার জন্য আমি একেবারে সিমিলার ফরম্যাটটা ব্যবহার করছি। সিমিলার ফরম্যাট। নাজমুল ভাই কে আছেন? নাজমুল ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি ভাই। ওকে। তাহলে এখানে আমাদের 4টা স্টেপ প্রতিটা রাউটারের রেসপেক্টে। এই 4টা স্টেপ মানে কানেক্ট করতেছে, কনফিগারেশন এপ্লাই করতেছে, কমিট করতেছে, কানেকশন ডিসকানেক্ট করতেছে। সিমিলার কাজ। ঠিক আছে? তাহলে হচ্ছে কানেক্ট হওয়া হচ্ছে 51 59 মিনিট, আর ডিসকানেক্ট হওয়া হচ্ছে 52 9 মিনিট। তার মানে হচ্ছে একটা লাইন কমিট করার জন্য সে সময় নিচ্ছে 51 মিনিট 52 মিনিট। তাই মানে হচ্ছে কত? 51 মিনিট 59। তাহলে এটা 10 সেকেন্ড। 10 সেকেন্ড। 10 সেকেন্ড সময় নিচ্ছে। একটা কনফিগারেশন লাইন
কনফিগারেশন করা এবং কমিট করার জন্য সে 10 মিনিট না 10 সেকেন্ড সময় নিচ্ছে। হুম। তাহলে এখানে আমরা দেখি যে আমাদের ওই লাইনটা আসছে কিনা। তাহলে এডিট সিস্টেম সার্ভিসেস শো নেটকনফ চলে আসছে। ঠিক আছে? তো এটাই আমরা যেটা বলছিলাম যে আমরা নেটমিকো এর মাধ্যমে নেটমিকোর মাধ্যমে আমরা এখানে প্রথমে যে কাজটা করলাম যে পাইজি যেহেতু নেট কনফের সাথে ইন্টিগ্রেট থাকতে হবে, আদারওয়াইজ পাইজি কমান্ড স্ক্রিপ্টগুলো আমরা রান করতে পারবো না। প্রথমত আমরা হচ্ছে জুনিপারে নেট কনফটা ম্যানুয়ালি এনেবল করছি। আমরা যদি চাই যে এটা ম্যানুয়ালি, আমার যেহেতু নাম্বার অফ রাউটার যদি বেশি হয়, 100-200 রাউটার হয়, সেক্ষেত্রে ম্যানুয়ালি এনেবল করাও একটু ঝামেলা। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে নেটমিকো স্ক্রিপ্ট ব্যবহার করে এটাকে আমরা অটোমেট করতে পারি। নেটমিকো স্ক্রিপ্ট ব্যবহার করে এটাকে আমরা অটোমেট করতে পারি। আচ্ছা, তো ওই সেকেন্ড প্যাকেটটা ওইটা কি টাইমের জন্য ব্যবহার করা হয়েছিল? হ্যাঁ, ইন্টারভিউ। টাইম ফরম্যাটের জন্য। হ্যাঁ, টাইম ফরম্যাট। মানে সুন্দর বোঝা যাচ্ছে আর না কখন লাস্টে কোনটা যে হচ্ছে? হচ্ছে ওই যে হুম। ইফ নেম ইকুয়াল হচ্ছে মেইন যে ফাংশনটা ইয়া মেইন করছে এটা ফাংশনটাকে কি কল হচ্ছে করার জন্য। ইফ লাস্টে হচ্ছে যে মেইন হ্যাঁ, ফাংশনটা আর কি। হ্যাঁ, 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 ও যেন এটাকে আগে কল করে। এটার জন্য। মানে এই আমরা লাইনটা কি আগে এই হুম, এই হুম। মেইন ফাংশনটাকে আমরা কিছু উপরে দিতে পারতাম না? হ্যাঁ, পারতাম। কোনো সমস্যা নেই। আমরা উল্টা গেছি আরকি। ও হচ্ছে মেইন ফাংশনকে কল করবে, এ আবার কাকে কল করবে? তার উপরে গেছে। তারপরে উপরে যাবে। হুম, ইফ ওই নিচেরটুকুই যেটার কথা বলতেছেন এটা হ্যাঁ। হ্যাঁ এটুকু। এটা হচ্ছে মানে ডিফল্ট আচ্ছা একটা কাজ করি তাহলে। পাইথন এটা তাহলে আমাকে একটু দেখাইতে হবে, থিওরি দেখাই, হ্যাঁ? এইবার তাহলে আমাদের কি করলাম আমরা? নেটমিকোর একটা এক্সাম্পল দেখলাম। যেটা হচ্ছে আমাদের জুনিপার ডিভাইস কনফিগারেশনের রেসপেক্টে ২ টা ডিভাইস সে কনফিগার করছে। তারপরে জুনিপার ডিভাইসে আমরা হচ্ছে পাইজি দিয়ে কিভাবে ডিভাইসে লগইন করব, তারপরে ডিভাইসের কনফিগারেশনের রোলব্যাকের একটা ছোট্ট একটা পোরশন আমরা দেখছি। এখনো কোনো কনফিগারেশন লাইন এখনো দেখি নাই। শুধু সিঙ্গেল ডিভাইসে কিভাবে লগইন করব, মাল্টিপল ডিভাইসে কিভাবে লগইন করব, এই জিনিসটুকু আপাতত আজকে আমরা আলাপ করলাম। তো কালকের ২ টা বা ৩ টা স্ক্রিপ্ট ন্যাপামের বাকি ছিল। ওই ২-৩ টা স্ক্রিপ্ট আমি একটু বুঝাই দিচ্ছি। আপনারা একটু এক্সিকিউশন করে নিন আরকি, হ্যাঁ? আমি জাস্ট একটু বুঝাই দিই। আচ্ছা এটা গেল। এক্সাম্পল 5। এবার ন্যাপামের যে অবশিষ্ট অংশ ছিল খুবই সহজ। আমরা ১ম এর স্ক্রিপ্টটা রান করছিলাম। স্ক্রিপ্ট 9। স্ক্রিপ্ট 10 এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে দেখেন নেটওয়ার্ক ড্রাইভার এখানে শুধু সিঙ্গেল ডিভাইসে লগইন করছে। সিঙ্গেল ডিভাইসে লগইন করছে। লগইন করে সে কি করছে যে ১ম এ ইম্পোর্টিং, তারপরে এখানে ডিভাইস ইনফরমেশন গুলো দিছে। তারপরে সিঙ্গেল ডিভাইসে লগইন করছে। লগইন করে সে বলছে যে কানেক্টিং টু 0.1, তারপরে হচ্ছে কনফিগারেশন এই ACL 1.cfg তে যে কনফিগারেশন লাইন আছে সেটাকে কনফিগার করছে। তারপরে ডিফারেন্স বের করছে যে ডিফারেন্স cr1 ডট হচ্ছে কম্পেয়ার আন্ডারস্কোর কনফিগ। তারপরে বলছে যে যদি ডিফারেন্স অফ লেন্থ মানে কোনো যদি পরিবর্তন থাকে, ইজ গ্রেটার দেন 0 হলে পরিবর্তন আছে, তাহলে ডিফারেন্সটাকে সে প্রিন্ট করবে এবং কনফিগারেশনটা কমিট করবে। যদি কোনো ডিফারেন্স না পায় তাহলে বলবে যে কোনো চেঞ্জ দরকার নাই। তাহলে আমি ACL 1.cfg এই ফাইলটাতে কি আছে এটা যদি একটু দেখি, ক্যাট ACL 1.cfg তে একটা লাইন আছে ACL এর, ঠিক আছে? ACL এর এই লাইনটা আমি সিসকো রাউটারে যদি দেখি যে আছে কিনা, যদি থাকে আমি একটা রাউটারে ডিলিট করে দিয়ে দেখব। CR1 show running config section allow service এরকম একটা ACL তৈরি করা আছে, আদৌ আছে কিনা দেখি। হ্যাঁ, এরকম একটা ACL তৈরি করা আছে। তাহলে আমি রাউটার 1 থেকে এই ACLটা কি করলাম? মুছে দিলাম। নো, মুছে দিলাম এসিএলটা, দেন রাইট করলাম, তার মানে এখন এসিএলটা নাই, এই নামে কোনো এসিএল নাই। তাহলে আমার স্ক্রিপ্ট বলবে যে কোনো ডিফারেন্স
এই ACL1.CFG যখন রাউটার 1 কে কনফিগার করতে যাবে, তখন দেখবে যে আগের কনফিগারেশনে এই ACL টা নাই। তাহলে নতুনভাবে কনফিগার সে করতেছে। তাহলে সে ডিফারেন্স পাবে। তখন সে কি করবে? ডিফারেন্সটাকে কমিট করবে। কমিট করে তারপরে রাউটার থেকে ক্লোজ হয়ে চলে আসবে। ঠিক আছে? তো এই স্ক্রিপ্টটা আমরা যদি এখন দেই, কপি, কপি, এটা হচ্ছে 3। দেখেন তো আবার একটু চোখ বুলাই যে কোন জায়গায় বুঝতেছেন বা বুঝতেছেন না। এরকম কিছু আছে কিনা? আমরা তো গত ক্লাসে শুধু কনফিগার করছিলাম এবং কমিট করছিলাম। আর এখানে কতটুকু কনফিগার করছি ওই চেঞ্জেসটা আপনাকে দেখাবে। আসলে চেঞ্জেস আছে কিনা। এই জিনিসটা অতিরিক্ত আরকি। মানে এই যে এই পার্টটুকু অতিরিক্ত। if else এর পার্টটুকু। ঠিক আছে? ওকে। এন্টার। তাহলে আমরা 3 পাইথন 3 0.1 এ কানেক্টিং। আমি কনফিগারেশনটা মুছে দিয়ে আসছিলাম। আবার আজকে মনে হয় কম্পেয়ার কনফিগ আবার এটাতে কি হইলো আজকে? ডিটেক্টেড ইনসেন্ট কমান্ড। সিম্পলি এত কাহিনী করব না আজকে। কম্পেয়ার কনফিগারে ঝামেলা করে। আজকে আর এত ঝামেলা করব না। এটা সিম্পলি এখন রিবুট দিব। লগ আউট। লগ আউট। আচ্ছা, ডিভাইস কনফিগারেশন ইউজিং ন্যাপপাম। এখানে আমরা যেটা দেখলাম যে সিঙ্গেল একটা রাউটারে আগের স্ক্রিপ্টে সিঙ্গেল একটা কনফিগারেশন ফাইল আমরা কনফিগার করতেছি এবং কম্পেয়ার করতেছি। তো আমরা চাইলে মাল্টিপল ফাইলও কনফিগারেশন এবং কম্প্যারিজন করতে পারি আরকি, হ্যাঁ? যেমন ACL এর জন্য এই পোরশনটুকু, আবার OSPF এর জন্য এই পোরশনটুকু আলাদা। আচ্ছা। তো এখন মাল্টিপল ডিভাইস যদি হয়, সেই ক্ষেত্রে আমরা ওই ডিভাইসের কি করতে পারি? একটা লিস্ট আকারে ডিভাইসগুলোকে নিয়ে আমরা জাস্ট ফর লুপের ভিতরে দিয়ে ওটাকে ইটারেশন করে দিলেই হয়ে গেল। এটা হচ্ছে এই ACL এর জন্য এই অংশটুকু, আর OSPF এর জন্য হচ্ছে এই অংশটুকু। জাস্ট এটা ফর লুপের আন্ডারে দিয়ে দিলেই আমাদের প্রতিটা রাউটারে সে কনফিগারেশন করে ফেলবে। ঠিক আছে? এখানে যে ইউজার আইডি পাসওয়ার্ডের যে ব্যাপারগুলো এখানে প্লেন টেক্সটে দেখাচ্ছে। তো এটা আমরা আজকেও দেখাইলাম যে এখানে গেট পাসড ইম্পোর্ট করে দিলে ইউজার নেম পাসওয়ার্ড আমি এই যে প্রথমের দিকে নিয়ে এখানে জাস্ট ইউজার পাসওয়ার্ড এখানে ইউজার নেম। এভাবে দিলে আমরা ওখান থেকে ইউজার ইন্টারেক্টিভ প্রম্পটেও এটাকে এভয়েড করতে পারি স্ক্রিপ্টে। এটা যেহেতু জানি আমরা এখানে আর হাইলাইট করতেছি না ওইভাবে। হ্যাঁ, একটা ফরম্যাট শুধু আমরা কিন্তু মনে রাখবো, হয়তো সামনে আপনি হয়তো দেখাবেন। হ্যাঁ, যে মাল্টিপল ডিভাইস থাকবে, মাল্টিপল কনফিগারেশন থাকবে। কিন্তু হ্যাঁ। আমার তো অনেক সময় এরকম রিকোয়ারমেন্ট হয় যে আমার হুম, ধরেন যে ৩ টা ডিভাইস আছে, ৩ টা হুম। ডিভাইসে ৩ টা সেপারেট কনফিগারেশন করতে হতে পারে। হ্যাঁ, 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 হতে পারে, হতে পারে, হ্যাঁ? যে হতে আমার পারে। মাল্টিপল ডিভাইস থাকবে কিন্তু সেম কনফিগারেশন, কিন্তু প্রত্যেকটা হ্যাঁ, কিন্তু আলাদা, আলাদা কনফিগারেশন হবে। হতে পারে। সেক্ষেত্রে আলাদা, আলাদা ফাইল হতে হবে। আলাদা, আলাদা ফাইল হতে হবে এবং হচ্ছে যেমন আমি যদি সিসকোই চিন্তা করি, হ্যাঁ? আমি যদি